ফুটবল মাঠে আবারও নেতার দাদাগিরি। গতকাল দেখেছিলাম মেদিনীপুরের সেই ভিডিও, ভাইরাল ভিডিও। দেখুন, রেফারিকে লাথি নেতার, সেই ছবি দেখাচ্ছিল আপনাদের। গতকালকে সেই ছবি সামনে এসেছে। আর আজকে দেখাবো ভাঙড়ের ছবি। ভাঙড়ে কি ছবি? ভাঙড়ে এবার রোষের শিক্ষক। কি ঘটনা না, গতকাল খেলা দিবসে মাঠেই শিক্ষককে কিল, চড়, ঘুষি মারা হয়। বিধায়ক ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। দুই স্কুলের ম্যাচে দলবলে চড়াও নেতা। আর শুধু তাই নয়, শিক্ষককে মারধরের পর পড়ুয়াদেরও গালিগালাজ করে বলেই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। কল্যাণ, এতটা সাহস, মানে একেবারে মাঠে একেবারে শিক্ষককে কিল, চড়, ঘুষি দিচ্ছেন নেতা, তার এতটা রাগ কেন? তিনি কেন এই কাজ করলেন? একেবারে অনিন্দিতা, জানিয়ে রাখি, এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই তৃণমূল নেতা শুধুমাত্র ভাঙড়ের তৃণমূল নেতা তা নয়, ভাঙড়ের তৃণমূল নেতার পাশাপাশি যে ভগবানপুর হাই স্কুলের সঙ্গে এই সরোজিনী হাই মাদ্রাসার খেলা হচ্ছিল, সেই ভগবানপুর হাই স্কুলের কিন্তু তিনি পরিচালন সমিতির সভাপতি। ফলে তার যে স্কুল, সেই স্কুলের সঙ্গে সরোজিনী হাই মাদ্রাসার যে ফুটবল ম্যাচ চলছিল, সেই ফুটবল ম্যাচের আগে থেকেই কিন্তু একটা টানটান উত্তেজনা ছিল। কারণ ভাঙড় 2 নম্বর ব্লকের মোট 16টি দল নিয়ে এই খেলা হবে দিবস পালিত হচ্ছিল। আর গতকালকেই সেই খেলা হবে দিবসের ফাইনাল ম্যাচ ছিল। আর সেই ফাইনাল ম্যাচে নিজের যে টিম, নিজের যে দল, স্কুলের যে দল, সেই দল যাতে জয়লাভ করে, সেই কারণে নিজে পাশাপাশি যে সমস্ত তার সাঙ্গপাঙ্গ ছিল তারাও কিন্তু মাঠে উপস্থিত ছিল। একাধারে তিনি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি স্বয়ং যেখানে উপস্থিত ছিলেন, সেখানে খেলা চলাকালীন হঠাৎই প্রথমে ওই মাদ্রাসার শিক্ষকের সঙ্গে বচসা হয় এবং বচসার পর তারপরও হাফ টাইম পর্যন্ত খেলা কিন্তু গড়িয়েছিল। কিন্তু খেলা শেষ হওয়ার আগের মুহূর্তেই ওই শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এই খয়রুল ইসলাম সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। কিল, চড়, ঘুষির মারধরের পাশাপাশি যে সমস্ত ছাত্ররা ছিল ওই হাই মাদ্রাসা, তাদেরকেও কিন্তু হেনস্থা করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ তুলছে। এই ঘটনায় উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। পুলিশ ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর খয়রুল ইসলাম, তৃণমূল নেতা, তিনিও কিন্তু উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে, যে তার নামে মিথ্যা কুৎসা রটানো হচ্ছে, মানহানির কেস দায়ের করেছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই পাল্টা অভিযোগ এবং পাল্টা অভিযোগের তদন্ত শুরু করেছে। অনিন্দিতা, একেবারে অর্থাৎ দুপক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে থানাতে। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। বলছে, তুই এখানে কথা বলার কে? আমাকে যে মুখ ফুক ফাটিয়ে ফেলে দেবো, এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যা বলিস এখান থেকে বেরো। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম প্রায় আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে আমি বললাম আমি ডায়েরি করব, ডায়েরি নিতে চাইনি, লিখিত অভিযোগ করলাম। উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আমি বা আমার কেউ যুক্ত নয়। সম্পূর্ণ একটা খেলা দিবস উপলক্ষে যে অপপ্রচার, যে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টারমশাই হয়ে, উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড়, কিল, ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। কোনো খেলার মাঠে কোনো সমস্যা হয়নি। খেলার মাঠের বাইরে আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। যে খবর দিয়ে শুরু করেছিলাম গতকাল মেদিনীপুরের সেই খবর, খেলার মাঠে নেতার দাদাগিরি। রেফারির সিদ্ধান্ত না পছন্দ, তাই মাঠে ঢুকে রেফারিকে পেটালেন নেতা। মেদিনীপুরের ঘটনায় গ্রেফতার হয়েছেন সেই তৃণমূল নেতা রাজা খান। তবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরের 4 স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে।
গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারি নন, নেতার দাদাগিরি থেকে রেহাই পাননি সাধারণ দর্শকও। ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা। খেলা দেখতে গেছিলাম, রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল, আমরা দেখতে গেছিলাম। দিয়ে এসে করে আমাকেও মানে বুঝলো শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে, ওরও কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফারির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফারিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নিন। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়। আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে, যদি মাঠে রেফারি এটা করে থাকে। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। রেফারিকে লাথি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে। শ্রীঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে। বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নিউজ 18 বাংলা।